অনেক রিচ যারা, তারা একটা হোল্ডিং এলএলসি করে, তার আন্ডারে অনেকগুলো এলএলসি ওপেন করে এবং হোল্ডিং এলএলসিটা হচ্ছে প্যারেন্ট এলএলসি। এই মুহূর্তে হোল্ডিং এলএলসি অথবা ল্যান্ড ট্রাস্ট অনেকে ফর্ম করতে চায়। সেগুলো আমার মনে হয় যে আমরা যারা কমন ইনভেস্টর অথবা এন্টারপ্রেনার, ছোট ব্যবসা দিয়ে শুরু করছি, আমাদের জন্য এটা টু মাচ এ বিগ ডিল। এটা আমাদের জন্য যথেষ্ট নয়। $1,00,000 নেট ইনকাম হয়ে থাকে এবং আমি এলএলসি ওনার, আমি $40,000 স্যালারি নিতে পারি এই এলএলসি থেকে। একজন এলএলসি যদি খুললো, তার ব্যক্তিগত এবং ব্যবসার খরচ কেউ যদি একসাথে বা করে ফেলে বা মিশিয়ে ফেলে, সেক্ষেত্রে কি হতে পারে? একটু যোগ করতে চাই, আমাদের মধ্যে একটা কমন ধারণা যে অনেকে একটা হোল্ডিং এলএলসি ফর্ম করতে চায়, যেহেতু এটা অনেকেই জানে যে অনেক রিচ যারা, তারা একটা হোল্ডিং এলএলসি করে, তার আন্ডারে অনেকগুলো এলএলসি ওপেন করে এবং হোল্ডিং এলএলসিটা হচ্ছে প্যারেন্ট এলএলসি। সেটা এই ছোট ছোট এলএলসি গুলোকে ওন করে। এখন হোল্ডিং এলএলসিটা, এটা হচ্ছে যারা ফিলদি রিচ, যাদের লায়াবিলিটি প্রোটেকশনের প্রচুর দরকার, তারা এটা করতে পারে। কিন্তু ধরেন আমি একটা প্রপার্টি কিনবো, দুটা প্রপার্টি, বড় জোর তিনটা হয়তো কিনলেও কিনতে পারি আগামী 10-15 বছরে। এখনই আমাকে হোল্ডিং এলএলসি করার দরকার নেই। এটা মানে টু বিগ এ প্ল্যান। অনেকেই আমার কাছে আসে, এগুলো নিয়ে কথা বলে, তো দেখছি যে আমাদের অনেকেই এই জিনিসগুলো জানে এবং ইটস গুড যে তারা জানে এবং তারা এগুলো নিয়ে ছোটখাটো রিসার্চ করছে। এবং স্পেশালি যারা রিচ, যারা ওয়েলদি, তারা কিভাবে করে, অনেকেই বলছে যে পারভেজ ভাই তাদেরকে কপি করলেই তো হয়ে যায়। হ্যাঁ, কপি আমি তাদেরকে করব যখন আমি তাদের লেভেলে যাব। আমি একটা বাড়ি কিনছি, হয়তো আরেকটা বাড়ি 5 বছর পর গিয়ে কিনবো। তো এই মুহূর্তে হোল্ডিং এলএলসি অথবা ল্যান্ড ট্রাস্ট অনেকে ফর্ম করতে চায়। সেগুলো আমার মনে হয় যে আমরা যারা কমন ইনভেস্টর অথবা এন্টারপ্রেনার, ছোট ব্যবসা দিয়ে শুরু করছি, আমাদের জন্য এটা টু মাচ এ বিগ ডিল। এটা আমাদের জন্য যথেষ্ট নয়। এলএলসির ফ্লেক্সিবিলিটি আছে, আই লাইক এলএলসি। আপনি এটা ট্যাক্স স্ট্রাকচারকে চেঞ্জ করতে পারেন, আপনি এটা এস কর্পোরেশন এস স্ট্রাকচার দিতে পারেন, যেটা আপনাকে অনেক বেনিফিট দিয়ে থাকে। কিন্তু ওটার জন্য আপনাকে সার্টেন ইনকামের উপরে একটা থ্রেশহোল্ড আছে, এর উপরে আপনাকে এলএলসি কে অথবা বিজনেসকে নিয়ে যেতে হবে। আপনি আর্ন করছেন 40,000 50,000 অ্যানুয়ালি, আমার মনে হয় না আপনার এটাকে এস স্ট্রাকচার দেওয়ার প্রয়োজন আছে এলএলসি কে। তখনই দিবেন যখন আপনি, আমি বলে থাকি সাধারণত 70-80 হাজারের উপরে যখন আপনার নেট ইনকাম আসবে, তখন আপনি চিন্তা করবেন এটাকে স্ট্রাকচার দেওয়ার, এবং আপনি একটা রিজনেবল কম্পেনসেশন নিবেন এখান থেকে। বাকিটা আপনি প্রফিট হিসেবে যদি নেন, ডেফিনেটলি আপনি অনেকগুলো টাকা সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সে, যেটা 15%, সেটাকে আপনি সেভ করতে পারেন। ফর এক্সাম্পল, আমার যদি $1,00,000 নেট ইনকাম হয়ে থাকে এবং আমি এলএলসি ওনার, আমি $40,000 স্যালারি নিতে পারি এই এলএলসি থেকে। আর 60,000 আমি কিন্তু অ্যাজ এ প্রফিট যদি নেই, এই 60,000-এর উপরে 15% যে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স, মানে $9,000, আমি কিন্তু এটা সেভ করতে পারি।